নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আপনারা সবাই জানেন আমি হেলথ রিলেটেড সচেতনতার অনেক ভিডিও বানাই বা বানিয়েছি আগামী দিনে। আজকে যে ম্যাটারটা নিয়ে আলোচনা করব সেটা হলো সোরিয়াসিস। বিগত 2 সপ্তাহ আগে আমার কাছে একটি পেশেন্ট আসে, একজন মা, প্রসূতি মা। তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা। তিনি এসেছেন আমার কাছে, এসে বলছে, ডাক্তারবাবু, আমার সারা গায়ে আমার চুলকানি ভরে গেছে এবং গোটা গোটা দাগ হয়েছে। তো ডাক্তারবাবু, আমি চুলকাতে চুলকাতে অস্থির হয়ে যাচ্ছি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার এটা কিছুতেই সারছে না। আপনি একটু দয়া করে আমাকে বলে দিন আমি কি ওষুধ খাবো, খেলে আমার এটা কমবে। তো অ্যাজ এ ডক্টর আমি যখন সেটা দেখলাম তার সারা গায়ে সোরিয়াসিস হয়েছে। আচ্ছা, এবার বলি সোরিয়াসিসটা কি। সোরিয়াসিসটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ, যেটা স্কিনের উপরে, চামড়ার উপরে হয়। আমরা অনেকে একজিমা বলে থাকি, কিন্তু একজিমা সোরিয়াসিস একটু আলাদা। সোরিয়াসিস পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়, একজিমা যে কোনো একটি বা দুটি জায়গায় হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে। সোরিয়াসিস হলে সেটি নট কিউরেবল। আবারও বলছি, সোরিয়াসিস নট কিউরেবল মানে মনে করুন আপনার শরীরে সোরিয়াসিস হয়েছে, সেটা কিন্তু সারবে না। আপনি ওষুধ খাবেন, কমে যাবে, আপনি প্রিভেন্ট করতে পারবেন, বাট পুরোপুরি কিওর করতে পারবেন না। ঠিক একই রকমভাবে ওই মহিলাটি আমাকে বলছে, ডাক্তারবাবু, আমি তো অনেক ওষুধ খেলাম, কলকাতার বড় বড় মেডিকেল কলেজে আমি ঘুরে ঘুরে আমার পায়ের চটি ক্ষয় হয়ে গেল, কিন্তু আমার এটা সারছে না। অনেক ডাক্তারবাবু বলেছেন যে আমি সারিয়ে দেবো, কিন্তু সারছে না। তো আমি বললাম, মা দেখুন, আপনার সোরিয়াসিস হয়েছে, সোরিয়াসিস কিছুতেই সারবে না, এটা আপনি ওষুধ খাবেন, কমে যাবে, আবার হবে। বলছে, হ্যাঁ, আমার তাই হচ্ছে। তো এই যে সোরিয়াসিস, এটা যে মেন কারণে হয়, প্রথম কারণ হচ্ছে এটা কিন্তু একটা জিনগত রোগ, জেনেটিক ডিসঅর্ডার। মনে করুন আপনার পরিবারে কারোর ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে। কিংবা আপনার অনেকদিন আগে স্কিনে বা চামড়ার উপর কোনো ক্ষত তৈরি হয়েছিল, সেই জায়গাটার সেই ক্ষতটা আস্তে 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 শক্ত হয়ে পুরু হয়ে সেই সেলগুলো ড্যামেজ হয়, ওখানে কিন্তু সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। ঠিক একই রকমভাবে স্কিন আলসার, অতিরিক্ত ডিপ্রেশন, অতিরিক্ত অ্যালকোহল খাওয়া, এগুলোর জন্যও কিন্তু সোরিয়াসিস মানুষের শরীরে হতে পারে। এবং অবশ্যই কিন্তু হাইজিন মেনটেন না করা। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন না, আপনি একই জিনিস, একই জামা কাপড়, নোংরা ময়লা এগুলো ঘেটে আপনি ঠিকঠাক ধুচ্ছেন না, হাত ধুচ্ছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন না। কিংবা আপনি এমন একজন মানুষের সঙ্গে মিশছেন, তার আগে কোনো স্কিনের কোনো ডিজিজ ছিল, সেটা সোরিয়াসিস হোক বা কোনো ভাইরাস ঘটিত রোগ হোক, তো সেখান থেকেও কিন্তু আপনার শরীরে ছড়াতে পারে। এইবার বলে রাখি, সোরিয়াসিসটা কিন্তু যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেটা হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস। এই ব্যাকটেরিয়াটা কিন্তু শরীরের মধ্যে বা স্কিনের মধ্যে এসে এই রোগটা আমাদের শরীরে তৈরি করে, এই ব্যাকটেরিয়ার দ্বারাই যেটা হয়। এবার এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস, এটা কিন্তু স্ট্রেপ দিয়েও শুরু হতে পারে। তো এই সোরিয়াসিসটা কিন্তু আজকালকার দিনে, মানে বিগত 2-5 বছরে বলতে পারেন, বা আফটার কোভিড খুব ব্যাপক হারে বেড়েছে এবং আমরা কিন্তু প্রচুর পেশেন্ট পাচ্ছি। তো আমি এই প্রসূতি মাকে বললাম যে, দেখুন মা, এখন এই মুহূর্তে আপনাকে যদি আমরা কোনো স্টেরয়েড জাতীয় মেডিসিন দিই, সেটা আপনার পক্ষে প্রযোজ্য হবে না, কারণ আপনার গর্ভে একটি সন্তান আছে, তার ক্ষতি হোক, এটা আমরা কেউ চাই না। এবং আপনাকে আমরা কোনো হাই অ্যান্টিবায়োটিক বা এমন কোনো ড্রাগ দিতে পারবো না যেটা আপনার ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন হবে। তো আপনি কিছু ওরালি কোনো লোশন হোক বা কিছু মলম হোক, যেগুলো আমি প্রেসক্রাইব করলাম, আপনি সেগুলো ইউজ করুন এবং আপনি প্রিভেন্ট করুন। যেগুলো খেলে আপনার বাড়াবাড়ি হচ্ছে, যেদিন খেলে আপনার বেশি চুলকাচ্ছে, আপনি সেদিন সেই খাবারগুলোকে অ্যাভয়েড করুন। তো আপাতত সেটা বলেই তাকে প্রিভেনশন করা হয়েছে। তো পুরোপুরি কিউরেবল না হলেও এখন সেই মাটি অনেকটা সুস্থ আছে, কিন্তু তার গায়ে কিন্তু সেই দাগ, ইভেন সোরিয়াসিসের পুরোটাই যে র্যাশেস, সেগুলো কিন্তু আছে।
তো আমি এখন আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখুন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোরিয়াসিসের ছবি। একটি পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছিল। এই পেশেন্টটি কিন্তু বিগত 10 বছর ধরে এই সোরিয়াসিস নিয়ে ভুগছে এবং ইনি কিন্তু প্রচুর ডার্মাটোলজিস্ট ডাক্তার দেখিয়েছে। ওনার কিন্তু উনি আজকে যে ঘটনা, উনি আজকে আমাকেও বললেন ডাক্তার এটা আগের থেকে কিন্তু আমার অনেক বাড়ছে। আমি ওনাকে মেন্টালি সাপোর্ট দিলাম যে বাবা এটা ভয়ের কিছু নেই, কিন্তু এটা যতই বাড়ুক এটাকে কিওর করা যাবে, পুরোপুরি সারবে না, আপনি ওষুধগুলো খেয়ে যাবেন। সো যেটার উদ্দেশ্য আমার আপনাদেরকে বলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সাবধানে থাকবেন। যদি আপনার বাড়িতে কারো সোরিয়াসিস হয়, ছোট্ট দাঁতের মতো কোনো রিং ওয়ার্ম হোক, দাঁত হোক, একজিমা হোক, সোরিয়াসিস হোক বা যে কোনো অ্যালার্জিক্যাল ইস্যু যদি হয়, তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যাবেন। কারণ এটা কিন্তু ছোট থেকে বড় হয়, আর এটা যদি জেনেটিক ডিসঅর্ডারে তৈরি হয় বা জেনেটিক কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু এটা কখনোই সারবে না। আর সোরিয়াসিস কিন্তু একটা অটো ইমিউনি ডিসঅর্ডার, এটা ধীরে ধীরে কিন্তু স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অস্টিও আর্থারাইটিস, রিউমাটিক আর্থারাইটিস এগুলোও কিন্তু ডেভেলপ হতে পারে। সো সোরিয়াসিসটা হলে কিন্তু এটা কখনোই সারে না। তাই যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সাবধানে থাকবেন, মানুষকে শেয়ার করবেন যে সোরিয়াসিস কতটা কিন্তু খারাপ একটা দৈনন্দিন জীবনে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।